বিপিন বাবুর বিপদ, গল্প শীর্ষেন্দু মুখোপাধ্যায় ও ছবি স্বপন দেবনাথ। আজ দেখবেন দ্বিতীয় কিস্তি। আপনার কি জুতো মোজা পরেই শোয়ার অভ্যেস? কেন, আমি কি পিচেস না সাহেব? যাক বাবা, বাঁচা গেল। এমন ঢাকা চাপা দিয়ে রেখেছেন নিজেকে, চেনার উপায়টি পর্যন্ত নেই। টুপিটা খুলুন, অন্তত জুতোটা খুলে দিই। বেশ জাম্বুমান জুতো আপনার, পিঠের গর্ব দেয় 10-12টা। হ্যাঁ, জুতো খোলার অছিলায় দুই পকেটে ব্লেড চালানোর পরেও ইলেখানা বা মোহর কিছুই পেল না চিতেন। কি পেলে না তো? পকেট দুটো খামোকা ফুটো করিয়ে, যেমন কাঁচা মাথা তেমনই কাঁচা হাত। আমাদের কে শেখায় বলুন? ঠিক মতো কোচ পেলে কি আর ভালো খেলা দেখাতে পারতুম না? শেখাবেন নাকি? আমি শেখাবো কেন? আমি কি চোর না ছ্যাঁচর? আপনার বুঝি এসব আসে না? পাগল নাকি? জীবনে পরদ্রব্য ছুঁইনি। তবে হ্যাঁ, শিখতেই যদি চাও তবে কুড়োর হাতে সামন্তকে গিয়ে ধরো। ভালো চেলা পেলে এখনও শেখায়। তবে ভালো ভেদ দিতে ভুলো না। তাই যেতাম ভজনবাবু, কিন্তু এত বিদ্যে শিখেই বা কী হবে? গেরস্থ বাড়িতে ঢুকে তো পাওয়া যায় লবডঙ্কা, বর্জর কাঁসার বাসন, ধুতি, শাড়ি। পাইলট হয়ে এসে কি শেষে গরুর গাড়ি চড়াবো মশাই? তা বটে, ভালো চড়েও আজকাল পেট ভরে না, খুব আরাজকতা চারিদিকে। হাড়ি পেতে সব শুনলাম, তা আপনি কৃপণ লোক কেন খুঁজছেন? তা বুঝতে পারার শক্তটা কি? কৃপণ হলো একটা ব্যাংক, সেটা ঠিক। তবে কৃপণ নিজের জিনিসই আগলায়, অন্যের গচ্ছিত জিনিসও কি আগলাবে ভাবেন? অন্যের জিনিস বলে ভাবতে দেবে কে? তাকে একটাল সোনা দিয়ে বলো, এটা তোমাকে দিলুম। তারপর এসে একদিন তাপ্পি মেরে হাতিয়ে নিলেই হলো। আপনি তাহলে সত্যি সত্যিই বিপিনবাবুকে সোনাদানা হিরে জওহরাত দিচ্ছেন না? তাই কি বলেছি? আমারও তো বয়স হলো নাকি? এই তো 100 পেরিয়ে 20। তা আমি পটল তুললে ওই বিপিনবাবুই সব পাবেন। বুঝেছি, বিপিনবাবুকে আপনি জ্যান্ত জগ করে রেখে দিতে চান। এখন আপনার সম্পত্তি দেখছে কে? গজানন, ফুলকলি, নরহরি সব দিনরাত চোখে চোখে রাখছে। তারা কারা? আপনার ছেলে মেয়ে বুঝি? আরে না না, ওরা সব অশরীরী। ভূত নাকি? হ্যাঁ তাই, কিন্তু সামনে শিবরাত্রিতে ভূতেদের মেলা, আমার মুখ চেয়ে পাহারা দিতে রাজি হয়েছে। দেরি দেখলে পালাবে, ভূতেদের বিশ্বাস কি? আপনার ভয় ডর নেই নাকি মশাই? খুব আছে, তবে কিনা সোনাদানা হিরে জহরতের মায়া কি কম? তারপর বেশ শান্তিপূর্ণ সহাবস্থান চলছে। তারাও আমায় ঘাটায় না, আমিও তাদের ঘাটাই না। কাশিবাসী মাসি 1 কাপ গরম চা নিয়ে ঘরে ঢুকতেই ভজনবাবু একগাল হেসে উঠলেন। এসো খুকি এসো। তা নামটা কি তোমার? আগে আমি কাশিবাসী, গরিবের বাড়িতে একটু কষ্ট হবে। বিপিন আপনার জন্যে ময়দা মাখতে বসেছে, এলো বলে। আহা, তার আসার দরকার কি? মাখুক না ময়দা, কি বলো হে? আগে অতি খাঁটি কথা। তা ভজনবাবু, এই সাংঘাতিক জায়গাটা কোথায় বলুন তো? কাছে না দূরে, পূবে না পশ্চিমে, এসব বলে কি নিজের আখের খোয়াবো হে? আমাকে অত আহাম্মক পাওনি। তা ঠিক, সকলকে বলে বেড়ালে গুপ্তধনের নাম মর্যাদা থাকে না। মোহর তাহলে ওই 7 ঘরাই তো? পাক্কা 7 ঘরা। গত 60 বছর ধরে
রোজ গুনে গুনে দেখছি। আর ভজনবাবু, হিরে মুক্ত কতটা হবে? তা ধরো আরও 7 ঘোড়া। আপনি প্রাতঃস্মরণীয় নমস্য মানুষ, একটু পা টিপে দেবো কি ভজনবাবু? খবরদার না। আচ্ছা, আপনার তো একজন কাজের লোকও দরকার নাকি? না বাবা, আমি একাই দিব্যি আছি। রাত 9টা নাগাদ নবীন মুদির দোকানে দুটো মুস্কো চেহারার লোক এসে হাজির। তোর জন্য সুযোগটা ফসকালো। বললুম অতটা পাঁঠার মাংস খাওয়ার পর পায়েস গিলে আর কাজ নেই। ঠাকুরদা কি বলতেন জানো গোপালদা? ওরে গোবিন্দ, খাওয়ার জিনিস ফেলে রাখতে নেই, অভিশাপ লাগে। কি মধুর বাক্য শোনালেন। বলি, খাওয়াটা আগে না কাজটা? গোপাল আর গোবিন্দ বেঞ্চে বসে কোমরে বাঁধা গামছা খুলে মুখ টুক মুছল। মুদিকে ডেকে জিজ্ঞেস করলো, এবারের মতো মাফ করে দাও দাদা। ওহে মুদি, একটা শুটকো বুড়ো মানুষকে আসতে দেখেছো?